হ্যালো স্টুডেন্টস, আমি সুমনা মণ্ডল। গেট গ্র্যাজুয়েটের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব শিক্ষার সংকীর্ণ এবং ব্যাপক অর্থের মধ্যে পার্থক্য নিয়ে। এই টপিকটি বর্ধমান ইউনিভার্সিটি এডুকেশন ফার্স্ট সেমিস্টার মেজর মাইনর এবং ক্যালকাটা ইউনিভার্সিটি এডুকেশন ফার্স্ট সেমিস্টার মেজর মাইনর সকলেরই কিন্তু রয়েছে। এর পাশাপাশি আরও বলে রাখি, অন্যান্য ইউনিভার্সিটিতে যারা এডুকেশন নিয়ে পড়ছো তাদেরও কিন্তু এই টপিকটি রয়েছে। শিক্ষার সংকীর্ণ এবং ব্যাপক অর্থের মধ্যে পার্থক্য, এগুলো তোমাদের কম বেশি জানতে হবে। তাহলে চলে আসি আমরা আজকের আলোচনায়। তো শিক্ষার সংকীর্ণ অর্থ এবং ব্যাপক অর্থ সম্পর্কে বিস্তারিত ভিডিও আমি তোমাদের কিন্তু পরে দেব। তোমরা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এইরকম শিক্ষা সংক্রান্ত ভিডিও পেতে। এবার বলি যে শিক্ষার সংকীর্ণ অর্থ মানে কি। সংকীর্ণ কথার অর্থ মানে হচ্ছে ছোট, অর্থাৎ শিক্ষাকে ছোট অর্থে দেখা। ছোট অর্থে শিক্ষাকে দেখা মানে কি আমি যদি জিজ্ঞাসা করি, তাহলে তোমরা এটাই বলবে যে শিক্ষা মানে হচ্ছে ওই যে জ্ঞান অর্জন আর পরীক্ষা দেওয়া, এর মধ্যেই সীমাবদ্ধ। একদমই তাই। সংকীর্ণ অর্থে শিক্ষা মানে হচ্ছে শিক্ষাকে একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ করে দেওয়া। মানে সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে বোঝায় সাধারণত বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদি আনুষ্ঠানিক প্রতিষ্ঠানের মাধ্যমে নির্দিষ্ট সময়সীমায় নির্দিষ্ট পাঠ্যসূচি অনুযায়ী শেখানো জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধকে। অর্থাৎ আমরা যে বিদ্যালয়ে থাকছি, শিক্ষাগত প্রতিষ্ঠানে থাকছি, সেখানে থেকে জ্ঞান অর্জন করছি এবং আমরা একটা পাঠ্যসূচিকে কেন্দ্র করে আমরা এগিয়ে চলছি। এই যে পুরো প্রসেসটা, এটাই হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা। এর পাশাপাশি এখানে শিক্ষা মূলত পাঠ্য বিষয়, পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং ডিগ্রি অর্জন করা, এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ রয়েছে। আর কি, শিক্ষকের তত্ত্বাবধানে শ্রেণীকক্ষের পরিবেশে হওয়া এই যে শিক্ষা, এটাই হচ্ছে এখানে প্রধান। উদাহরণস্বরূপ আমি যদি বলে থাকি, তাহলে ধরো স্কুলে বাংলা বা গণিত শেখা, তোমার পরীক্ষায় পাশ করা, ডিগ্রি অর্জন করা, এটাই হচ্ছে তোমার সংকীর্ণ অর্থে শিক্ষা। এবার ব্যাপক অর্থে শিক্ষা, ব্যাপক মানে হচ্ছে বড় শিক্ষার, যেখানে নির্দিষ্ট কোনো সীমারেখা নেই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আজীবন শিক্ষা থেকে তুমি যে সমস্ত জিনিস গ্রহণ করছো, যে অভিজ্ঞতা তোমার মধ্যে জন্মাচ্ছে, সমস্তটাই কিন্তু চলে আসছে তোমার এই শিক্ষার মধ্যে। তোমার শিখন প্রক্রিয়া কিন্তু চলতেই থাকছে। এটাই হচ্ছে তোমার ব্যাপক অর্থে শিক্ষা। ব্যাপক অর্থে শিক্ষা বলতে এটাই বোঝায় যে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কোনো অভিজ্ঞতা, মিথস্ক্রিয়া, পরিবেশ, পরিবার, সমাজ, গণমাধ্যম, সংস্কৃতি ইত্যাদির মাধ্যমে জ্ঞান, দক্ষতা, আচরণ ও মূল্যবোধ অর্জনকে বোঝায়। এখানে শিক্ষা যে কেবলমাত্র বিদ্যালয় সীমাবদ্ধ সেটা কখনোই নয়, বরঞ্চ পরিবার, বন্ধু বান্ধব, তোমার প্রকৃতি, সমাজ, গণমাধ্যম, কর্মক্ষেত্র সমস্ত জায়গার মধ্যে কিন্তু এই শিক্ষা বিস্তারিত রয়েছে। এটাই হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। জীবনের প্রতিটি মুহূর্তের অভিজ্ঞতা, ব্যক্তিত্ব গঠন, মনোভাব, চরিত্রের পরিবর্তন, আচরণ গঠন ইত্যাদিতে কিন্তু ব্যাপক শিক্ষা বা ব্যাপক অর্থে শিক্ষা কিন্তু অবদান রাখে। উদাহরণ হিসাবে আমি যদি বলতে পারি, তাহলে বলি যে পরিবারে আচার আচরণ শেখা, সমাজে কোনো তোমার উন্নয়নমূলক কাজের সঙ্গে যোগ দেওয়া, এগুলো হচ্ছে তোমার ব্যাপক অর্থে শিক্ষা। তাহলে সংক্ষিপ্ত আকারে যদি বলি, তাহলে সংকীর্ণ অর্থে শিক্ষা মানে কি, শিক্ষার অর্থ এখানে শুধুমাত্র জ্ঞান অর্জন করা, ডিগ্রি অর্জন করা, পরীক্ষায় পাশ করা। কিন্তু ব্যাপক অর্থে শিক্ষার নির্দিষ্ট কোনো সীমারেখা নেই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই শিক্ষা তোমাকে জ্ঞান দিয়ে প্রদান করে যাচ্ছেন। এটা হচ্ছে সারা জীবনব্যাপী। এর পাশাপাশি যে কোনো অভিজ্ঞতার মাধ্যমে ব্যক্তি ও সমাজে উন্নয়ন এবং আচরণ এবং জ্ঞান অর্জন করাকে বোঝায়। এবার এই যে সংকীর্ণ অর্থে শিক্ষা এবং ব্যাপক অর্থে শিক্ষা, এর মধ্যে পার্থক্য আমরা দেখে নেব। প্রথমে যেটা বলি সেটা হচ্ছে শিক্ষার সংকীর্ণ অর্থ। শিক্ষার সংকীর্ণ অর্থ মানে কি বোঝানো হয়েছে, যে এখানে জ্ঞান অর্জন করা, এখানে হচ্ছে কিছু জ্ঞান বা কৌশল, দক্ষতা এগুলো অর্জন করা। আর ব্যাপক অর্থে শিক্ষা মানে কি বলা হয়েছে, ব্যাপক অর্থে শিক্ষায় বোঝানো হয়েছে এটা হচ্ছে সারা জীবনব্যাপী একটি প্রক্রিয়া। এখানে অভিজ্ঞতা অর্জন করা, এখানে হচ্ছে অন্তর্নিহিত শিশুর অন্তর্নিহিত যে সম্ভাবনাগুলি, শিশুর অন্তর্নিহিত সম্ভাবনাগুলির বিকাশকে বোঝানো হয়েছে। সংকীর্ণ অর্থে শিক্ষার লক্ষ্য কি? সংকীর্ণ অর্থে শিক্ষার লক্ষ্য হচ্ছে পঠন, লিখন এবং গণিত, মানে এর ওপর ভিত্তি করে তোমার যে জ্ঞান প্রক্রিয়া, সেটাই হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষার লক্ষ্য।
কিন্তু ব্যাপক অর্থে শিক্ষার লক্ষ্য কি? ব্যাপক অর্থে শিক্ষার লক্ষ্য বলতে বোঝানো হয় এখানে তোমার শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশকে, গণিতকে, লিখনকে, এর পাশাপাশি মনোরঞ্জন, অধিকার, দায়িত্ববোধ ইত্যাদি সম্পর্কিত সমস্ত জিনিসকেই কিন্তু বোঝানো হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। এর পাশাপাশি সংকীর্ণ অর্থে শিক্ষার পাঠ্যক্রম কি? সংকীর্ণ অর্থে শিক্ষার পাঠ্যক্রম হচ্ছে এর নির্দিষ্ট পাঠ্যক্রম রয়েছে, পাঠ্যসূচি অনুযায়ী এখানে শিক্ষাদান করা হয়। এবং ব্যাপক অর্থে শিক্ষার এর কিন্তু কোনো নির্দিষ্ট পাঠ্যক্রম নেই, এখানে বহুমুখী পাঠ্যক্রমের ওপর ভিত্তি করে গড়ে উঠছে ব্যাপক অর্থে শিক্ষা। সংকীর্ণ অর্থে শিক্ষার প্রতিষ্ঠান হিসাবে কি বলা হয়? সংকীর্ণ অর্থের প্রতিষ্ঠান হিসাবে বলা হয় বিদ্যালয় বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে। কিন্তু ব্যাপক অর্থে শিক্ষার প্রতিষ্ঠান হিসাবে ধরা হচ্ছে সমস্ত কিছুকে। এখানে তোমার পরিবার রয়েছে, এখানে সমাজ রয়েছে, গণমাধ্যম রয়েছে, তোমার কর্মক্ষেত্র রয়েছে, বিদ্যালয় রয়েছে, সমস্ত প্রক্রিয়াকে কিন্তু ধরা হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষাতে। সংকীর্ণ অর্থে শিক্ষার সময়সীমা আমি যদি বলি তাহলে এটা কিন্তু বিদ্যালয়ে শুরু হচ্ছে এবং বিদ্যালয়েই শেষ হচ্ছে। ব্যাপক অর্থে শিক্ষাকে আমি যদি বলি তাহলে ব্যাপক অর্থে শিক্ষা হচ্ছে তোমার জন্ম থেকে শুরু হচ্ছে এবং মৃত্যু অবধি চলছে। সংকীর্ণ অর্থে শিক্ষাতে এখানে শিক্ষকের ভূমিকা কিন্তু প্রধান ধরা হচ্ছে এবং মনোবিজ্ঞানের প্রয়োগ এখানে কম। শিক্ষক এখানে জ্ঞান প্রদান করছেন, শিক্ষার্থী সেই জ্ঞান গ্রহণ করছেন ইত্যাদি। আর ব্যাপক অর্থের যে শিক্ষা, ব্যাপক অর্থের শিক্ষাতে শিক্ষকের প্রাধান্য কম। এখানে কি হচ্ছে? এখানে শিক্ষার্থী নিজের চাহিদার ভিত্তিতে জ্ঞান অর্জন করছে। সংকীর্ণ অর্থে শিক্ষাতে শিক্ষার্থী হচ্ছে নিষ্ক্রিয় শ্রোতা, কিন্তু ব্যাপক অর্থে শিক্ষার্থী হচ্ছে সর্বদা সক্রিয় থাকছে। সংকীর্ণ অর্থের শিক্ষাতে মৌখিক আলোচনা এবং স্মৃতির ওপর বেশি গুরুত্ব দেওয়া হয় এবং ব্যাপক অর্থে শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত প্রচেষ্টা, শিক্ষার্থীর কার্যকারণ, শিক্ষার্থীর ভুল থেকে যে শিখছে ইত্যাদি বিষয়, শিক্ষার্থীর মধ্যে প্রয়োগ কৌশল, বাস্তবতা সমস্ত কিছুর ওপর ভিত্তি করে অভিজ্ঞতার উপর নির্ভর করে গড়ে উঠছে ব্যাপক অর্থে শিক্ষা। তাহলে এই যে এখানে আমরা আলোচনাতে সংকীর্ণ অর্থের শিক্ষা এবং ব্যাপক অর্থের শিক্ষার মধ্যে যে পার্থক্য, সেই তুলনামূলক পার্থক্য কিন্তু আমরা আলোচনা করলাম। আজকের এই ভিডিওটি এতটাই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে।